আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপ ঢালাইয়ের কাজে 1:1.5:3 অনুপাতে সিমেন্ট বালি এবং খোয়ার হিসাব বা এস্টিমেট করার নিয়ম। অর্থাৎ 1:1.5:3 অনুপাতে এরকম সাইজের একটি পাইল ক্যাপ ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেটাই আজকে আপনাদের বের করে দেখাবো। তো সেজন্য একটু চিত্রটা আপনাদের দেখতে হবে। তো এখানে দেখেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক বাহু। এক বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, যার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট। তো আমরা জানি অষ্টভুজের এক বাহু যা, অন্য 7টি বাহু তাই। অর্থাৎ এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ এবং এটাও এ হবে। আর এই ঢালাইয়ের জন্য আমরা পুরুত্ব এই যে টি সমান সমান দিয়েছি 28 ইঞ্চি। তো এতটুকুই আমাদের দরকার হবে। তো এখন চলে যাব আমরা সমাধান। তো সমাধান আমরা জানি, তো যদি আমরা ঢালাইয়ের কাজ করতে যাই এবং সিমেন্ট বালির খোয়ার হিসাব করতে যাই তাহলে আমাদের আয়তন জানতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো আমরা প্রথমে এই অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের ক্ষেত্রফল বের করব, তারপর এর সাথে পুরুত্ব গুণ করে আয়তন বের করব। তো চলুন আগে ক্ষেত্রফল বের করি। আমরা জানি অষ্টভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 2 × 1 + √2 গুণন a স্কয়ার। এটা হচ্ছে অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে দরকার পড়বে কি এ। এ হচ্ছে এক বাহু। এখানে আমরা লিখে দিয়েছি বাহু এ সমান সমান 5 ফিট। এই যে দেখেন, এখান থেকে এ পর্যন্ত 5 ফিট। তো এই বাহুটা আমরা লিখে দিয়েছি। তো এখন ফর্মুলাতে চলে যাই। 2 2 ই রাখছি, 1 1 ই রাখছি, যোগ √2 2 ই রাখছি, গুণন এর জায়গায় এর মানটা বসিয়ে দিয়েছি 5, স্কয়ার আছে স্কয়ার রেখেছি। তো এতটুকুকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আছে 120.71 স্কয়ার ফিট বা বর্গফুট। এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এখন এই ক্ষেত্রফলের সাথে এই পুরুত্বটা গুণ দিলে আমরা আয়তন পেয়ে যাব। তো সুতরাং আয়তন B সমান সমান 120.71 গুণন 2.33 ফিট। তো এটা কোথা থেকে আসলো? তো দেখেন, এখানে আছে কত? 28 ইঞ্চি। 28 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে হয় 2.33 ফিট। আর 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে। তো এতটুকুকে যদি ক্যালকুলেশন করি তাহলে 281.25 সিএফটি বা ঘনফুট হয়। তো এটা কিন্তু আমরা পেলাম ভেজা আয়তন। এটা পেলাম ভেজা আয়তন। এখন আমরা বের করব ডাই ভলিউম বা শুকনো মসলা। আর ঢালাইয়ের কাজে সিমেন্ট বালি খোয়া বের করতে গেলে ডাই ভলিউম বের করতে হবে বা শুকনো মসলা বের করতে হবে। তো ডাই ভলিউম আমরা জানি এই 281.75 গুণন 1.5। যখন আমরা শুকনো মসলা বের করব তখন এই ভেজা মসলার সাথে 1.5 যদি আমরা গুণ দেই তাহলে আমরা ডাই ভলিউম বা শুকনো মসলা পেয়ে যাব। কারণ শুকনো মসলা বের করার ফর্মুলা হচ্ছে যতগুলা ভেজা মসলা থাকবে তার সাথে 1.5 গুণ। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসছে 421.88 সিএফটি বা ঘনফুট। তো এখন বের করব অনুপাতের যোগফল, সাম অফ দা রেশিও। অর্থাৎ অনুপাতের যোগফল হচ্ছে এই যে দেখেন 1 1.5 3, তাই 1 + 1.5 + 3। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে 5.5। তো এখন আমরা চলে যাই সিমেন্ট বালি এবং খোয়া বের করতে। তো প্রথমে আমরা বের করব সিমেন্ট। সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম গুণন রেশিও ভাগ হচ্ছে সাম অফ দা রেশিও গুণন সিএফটি। এটা হচ্ছে সিমেন্ট বের করার ফর্মুলা। তো ডাই ভলিউম আমরা পেয়েছি 421.88 সিএফটি। তো এটা পেয়েছি ডাই ভলিউম। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ডাই ভলিউম। তো এটা লিখে দিয়েছি গুণন রেশিও, মানে সিমেন্টের রেশিও হচ্ছে 1, অর্থাৎ 1 ভাগ। তো সেটা লিখে দিয়েছি ভাগ সাম অফ দা রেশিও হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 5.5। তো সেটা লিখে দিয়েছি গুণন 1.25 সিএফটি। তো এটা কোথা থেকে আসলো? এটা আমরা জানি 1 ভাগ সিমেন্ট সমান সমান 1.25 সিএফটি। এটা দ্বারা ভাগ করে সরাসরি ভেগে নিয়ে চলে আসছি। এটা দ্বারা যদি ভাগ না করতাম তাহলে কিন্তু সিএফটি তে নামতো। আর আমরা জানি বাজারে সিমেন্ট সিএফটি তে কিন্তু পাওয়া যায় না, ব্যাগে কিনতে হয়। সেজন্য এটা দ্বারা ভাগ করে ব্যাগে নিয়ে চলে আসছি। তো এখন আমরা বের করব বালু। 2 নম্বরে বালু। বালু বের করার ফর্মুলা একই, ড্রাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দা রেশিও। এখানে শুধু সিএফটি হবে না, কারণ আমরা বালু বাজারে সিএফটি তেই পাই। তো ড্রাই ভলিউম হচ্ছে 421.88, সেটা লিখেছি, গুণন এই যে রেশিও হচ্ছে 1.5। এই যে রেশিও 1.5, তো সেটাই লিখেছি, বালু রেশিও 1.5 ভাগ 5 হচ্ছে ভাগ 5.5 হচ্ছে এই যে সাম অফ দা রেশিও ভাগ 5.5, মানে সাম অফ দা রেশিও। সাম অফ দা রেশিও হচ্ছে 5.5। তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 115.10 সিএফটি বা ঘনফুট। অর্থাৎ এতটুকু বালি লাগবে। 3 নম্বরে রয়েছে খোয়া। খোয়া বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম গুণন রেশিও ভাগ হচ্ছে সাম অফ দা রেশিও। তো ডাই ভলিউম আমরা পেয়েছি 421.88 সিএফটি, সেটাই লিখেছি, গুণন রেশিও আমরা পেয়েছি 3, খোয়া রেশিও, তো সেটাই লিখেছি, ভাগ সাম অফ দা রেশিও। সাম অফ দা রেশিও হচ্ছে 5.5, তো সেটাই লিখেছি।
তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 230.12 সিএফটি বা ঘনফুট। তো এরকম সাইজের একটা অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপ 28 ইঞ্চি পুরুত্বে ঢালাই করতে সিমেন্ট লাগবে 62 ব্যাগ, বালি লাগবে 115.10 সিএফটি এবং খোয়া লাগবে 230.12 সিএফটি বা ঘনফুট। তো এটাই হচ্ছে আনসার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমাদের এই এস্টিমেট মাস্টার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমরা প্রতিনিয়তই এরকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতেছি।